হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের ভুটানের বাজার ভ্রমণ করে দেখাবো। আপনারা কি জানেন ভারতের সঙ্গে ভুটানের বাজারের কি পার্থক্য বা কতটা আলাদা? চলুন দেখা যাক। ভিডিওর ডান দিকে আপনারা যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আমরা সেখানে যাব এবং বাজারের ভিতরটা আপনাদের দেখাবো। আমরা ইতিমধ্যে বাজারের ভিতরে প্রবেশ করেছি। আপনাদের দেখাবো বাজারের ভিতরের সব জিনিসপত্র। এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সব জিনিসগুলো প্যাকেজিং করে রাখা হয়েছে। ডিমগুলো কাচের ঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে। চাল, আটা, ডাল এই সমস্ত কিছু আলাদা আলাদা করে সব প্যাকেট প্যাকেট করে রাখা হয়েছে। আপনারা আরও দেখতে পাচ্ছেন কাঁচা সবজিগুলো সুশৃঙ্খলভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। এতক্ষণ আপনারা দেখলেন গ্রাউন্ড ফ্লোরে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস। এরপর আমরা যাব দোতলায়। এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠে যাব। চলুন গিয়ে দেখা যাক উপরে আমরা আরও কী কী দেখতে পাই। আমরা চলে এসেছি এখন দোতলার উপরে। এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন ফলের বাজার। আপনারা দেখতেই পাচ্ছেন এখানটায় ফ্রেশ ফ্রেশ সব ফল প্লাস্টিকের প্যাকেটের মধ্যে রাখা আছে। এখানকার যিনি বিক্রেতা, এখন ওনার সাথে কথা বলে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যেখানটায় জিনিসপত্রের দাম কেমন। मैम बनाना हाउ मच पर पीस? पर पीस नहीं, आधी का 100। अच्छा पूरा का 100 पर पीस से नहीं होता ना? पर पीस का 10। पर पीस 10 रुपया। वन पीस का 10। अच्छा তো আপনারা শুনতেই পেলেন এখানে 1 ডজন কলের দাম 100 টাকা। যদিও এখানে ওনারা সিঙ্গেল সিঙ্গেল পিস বিক্রি করেন না, তা ওনারা আমরা যেহেতু গরিব তাই বললেন যে 1 পিস 10 টাকায় দিয়ে দেবেন। ভুটানে এলে যে আপনাদেরকে ভুটানি কারেন্সি নিয়ে আসতে হবে তার কোনো মানে নেই। আপনারা দেখতেই পাচ্ছেন এখানটায় প্রতিটা দোকানে কিউআর কোড। এই কিউআর কোডে আপনারা স্ক্যান করে অনায়াসে পেমেন্ট করে দিতে পারবেন। ভুটান যে অনেকটাই ডেভেলপড তার একটা উদাহরণ আপনাদের দেখায়। এখানটায় সেম বিল্ডিংয়েই আপনারা ওয়াশরুমের সুব্যবস্থা পেয়ে যাবেন। ওভারঅল আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো এবং ভুটানের এই বাজারের দৃশ্যগুলো কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। এবং ভারতেও এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন বাজার গঠন করা সম্ভব সেই বিষয়ে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি এতদূর দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে এই ধরনের আপনারা ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন এবং ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।